আপনারা কেন ভোট দিবেন আগামীতে এটা জানতে হবে তো নাকি? হিস্ট্রিটা জানতে হবে। আমরা এবার একটা স্বৈর সরকারের পতনের পরে একটা ভালো সরকারের প্রত্যাশা করছিলাম বাংলাদেশ, কিন্তু একটি রাজনৈতিক দল অন্য একটি রাষ্ট্রের সাথে মিলে আজকে আমাদের এই নির্বাচনটার মধ্যে এতগুলা কোশ্চেন আনছে। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে নিয়ে আসে, কোনো কোনো ক্ষেত্রে নবীকে নিয়ে আসে, কখনো কখনো তারা কোরআন নিয়ে আসে, কখনো কখনো তারা নামাজ নিয়ে আসে, বেহেশত নিয়ে আসে, দোজখ নিয়ে আসে। এগুলা মুসলমানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তকর জিনিস। এগুলা নিয়ে সব মানুষ কথা বলার ঠিক না। শাহরাস্তিতে প্রচারণার ঢেউ তুললেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নে গণসংযোগে নেমে এলাকায় এক ভিন্ন রকম সময় তৈরি করেন। সকাল থেকেই তাকে ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড়। দোকানের সামনে, রাস্তার মোড়ে, গ্রামের উঠোনে যেখানেই গেছেন সেখানেই জড়ো হয়েছেন বিভিন্ন বয়সের ভোটাররা। কেউ হাত মিলিয়েছেন, কেউ প্রশ্ন করেছেন, কেউ আবার উন্নয়ন নিয়ে আশাবাদ জানিয়েছেন। মমিনুল হক সাধারণ মানুষের খোঁজ খবর নেন, শোনেন তাদের অভিযোগ আকাঙ্ক্ষা। স্থানীয়রা জানান, অনেক দিন পর তারা কোনো প্রার্থীকে এতটা সময় নিয়ে কথা বলতে দেখলেন। গণসংযোগ চলাকালে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন ও মানুষের জীবনমান নিয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন। চিতোষী ২ ইউনিয়ন জুড়ে আজ ছিল নির্বাচনী প্রাণচাঞ্চল্যের আলাদা দৃশ্য। মমিনুল হকের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আশা, আলোচনায় উচ্ছ্বাস আর মাঠে ঘাটে নতুন রাজনৈতিক ছন্দ দেখা গেছে। স্থানীয়রা বলছেন, এই প্রচারণা শুধু ভোট চাওয়া নয়, বরং মানুষের সঙ্গে মানুষের বন্ধন শক্ত করার বিরল একদিন।